তবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। এটা হলে হয়তো আমি নিজেই মির্জা ফখরুল ইসলামকে ভোট দিতাম, আমি ভোটটা দিতাম, কিন্তু আমার আর্গুমেন্টটা ওই জায়গাটাতে না। আমার আর্গুমেন্টটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের বাধাটা আপনারা কেন রাখছেন। এবং আপনি দেখেন মুনাফেকিটা কোথায়। এই নির্বাচন হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? মানে এই এই মুনাফেকি গুলো ভালো লাগে নাই আমার কাছে। ক্ষমতায় যারা থাকেন তাদের কিন্তু দিন আর রাত আকাশ পাতাল হয়ে যেতে পারে। আমি জাস্ট এটুকুই বলতে চাই। আপনি যখন বিএনপিতে ছিলেন তখনও বিএনপি সম্পর্কে আপনার কাছে অনেক প্রশ্ন করতাম, আপনি বিএনপিকে নানানভাবে ডিফেন্ড করতেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আপনি বেশ কড়া সমালোচনাও করেন, মানে একটা সমালোচনা আপনাকে নিয়ে হয় বা আলোচনাও বলতে পারেন যে আপনি তো বিএনপি, এই রুমিন ফারহানাকে বিএনপি তৈরি করেছে, বিএনপি এনেছে এই রুমিন ফারহানাকে, সেখানে এখন আপনি বিএনপির সমালোচনা করেন। মানে বিএনপি আপনাকে রুমিন ফারহানা বানিয়েছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আর বিএনপি রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না তখন বিএনপি সমালোচনা শুরু করলো। আচ্ছা, দুটো প্রশ্ন দুই ধাপে আসি, আমাকে একটু সময় দেন শারমিন, আমি একটু এলাবোরেট করি, কারণ এই কথাটা খুব শুনতে হয় তো আমাকে। আচ্ছা, যখন স্বার্থ পেল না, স্বার্থটা আমি পেলাম না হচ্ছে আমাদের নভেম্বরের শেষে বা ডিসেম্বরে আমাদের বোধহয় মনোনয়ন ঘোষণা হলো, তাই না? ফেব্রুয়ারিতে ইলেকশন, ওই নভেম্বর ডিসেম্বরের মধ্যে। কিন্তু আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম 2025-এর শুরু থেকে, আর 2025-এর শেষে গিয়ে নমিনেশন দেয়া হলো বা না দেয়া হলো। তো তাহলে আমি সমালোচনা বা বিএনপির ভুলগুলো কেন আগে থেকে বলা শুরু করলাম? আমি কি জানতাম না যেটার একটা ছাপ আমার নমিনেশনে আসবে? আমি কি জানতাম না যে এই কারণে দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হবে? তো কি চাঁদাবাজির সমালোচনা কি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটে, যে ও শি ইজ নট দ্যাট অনুগত, যেই অনুগত হলে আসলে তাকে ট্রাস্ট করে কাছে এনে কাজ করা যায়। তো দলের ভিতর থেকে যখন আমাকে শো কজ করা হলো, সেটাও খুব গোপনে করা হলো, কারণ দল জানে আমি যা বলছি তা সঠিক বলছি। তো আমাকে শো কজ করলে সেটা আরেকটা সমালোচনা হবে। সেই শো কজটা খুব গোপনে করা হলো, সেটার জবাবও আমি দিলাম। 72 ঘন্টার মধ্যে আমি চাঁদাবাজির বিরাট তালিকা দিলাম। বিএনপি শুধু চাঁদাবাজি না, অন্তর্কোন্দল এবং নানান রকম সংঘর্ষে জড়িয়ে পড়ছিল বিএনপি নিজেদের ভেতরে এবং জামাতের সঙ্গে, অন্য দলগুলোর সঙ্গে। সেগুলো নিয়েও আমি খুব স্ট্রংলি মিডিয়াতে কথা বলেছি, এবং সেটা আপনি এত ওয়েল ডকুমেন্টেড না আজকাল সব কথা, যে ইটস উইদিন ইওর ফিঙ্গার টিপ, জাস্ট গো এন্ড গুগল ইট, ইউটিউবে যান, ইউ উইল ফাইন্ড ইট। সো এটা আমি আপনাকে ওভাবে আমার ব্যাখ্যারও দরকার নেই, আপনারা সবাই জানেন যেটা আমি করেছি। সো পাইনি বলে করেছি ব্যাপারটা তা না। এখন আসেন যে আপনাদের সঙ্গে যখন আমি টক শোতে বসেছি আওয়ামী লীগের আমলে, তখন আমি বিএনপি কে খেয়ে না খেয়ে ডিফেন্ড করেছি।